আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। এবার আমি এটা ফরম্যাটগুলো ডিলিট করে দিই। আপনারা Ctrl+Z দিয়েও যেতে পারবেন, আগের জায়গায় Ctrl+Z। দুইটা স্টেপ হচ্ছে Ctrl+Y অথবা রিডো। এই চলে গেল। এবার দেখেন Ctrl+Z দিয়ে আবার আগের পজিশনে চলে যাচ্ছি। এখন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এটাকে আমি একটা কালার দিয়ে যাচ্ছি, যেমন একটা কালার দিয়ে যাচ্ছি। ধরেন আমি এটাকে আমি হলুদ কালার করে দিলাম, এটা হলুদ হয়ে গেল। অথবা এটাকে আমি সিলেক্ট করে ধরেন সিলেক্ট করে নেই, সেই জন্য তাহলে দেখেন হয়ে গেল। অথবা ধরেন আমি এটাকে সিলেক্ট করে এখানে এসে লাল দিয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে যে কালার যেগুলো আছে সবগুলো কালার আপনারা দিতে পারবেন। আচ্ছা, তাহলে এটাকে আমি মুছে বলতে কীভাবে মুছে বলবো, এটাকে আবার আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এখানে এসে নো কালার দিলে হয়ে গেল। আর Ctrl+Z দিয়ে আমি আবার আগের পজিশনে চলে গেলাম। অথবা এটা ক্লিক করলে ফোনটা আগের পজিশনে চলে যাবে, কিন্তু কালারটা যাবে না। সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে এখানে এসে নো কালার সিলেক্ট করতে হবে। নো কালার সিলেক্ট করলে সেটা আবার আগের পজিশনে চলে যাবে। এবার দেখেন আমি ফন্টের কালার চেঞ্জ করব। ফন্টের কালার চেঞ্জ করতে গেলে এখানে এসে আপনি বিভিন্ন ধরনের ফন্টের কালার আনতে পারবেন, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, যা আছে এখানে আপনি ইচ্ছে মতো ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন মাঝখানে শুধুমাত্র এই ওয়েস্টটা আপনি কালারটা চেঞ্জ করবেন, রেড কালার করে দেবেন, রেড কালার করে দিলেন এই। বা আপনি চাচ্ছেন ঢাকাকে আপনি ডিপ ব্লু করবেন, ঢাকা ডিপ ব্লু। অথবা একটা হাইলাইটের জন্য হোয়াইট ইয়েলো করবেন। আর আপনার যদি এতগুলো কালার একটাও পছন্দ না হয়, এখানে আসেন, এখানে এসে বিভিন্ন কালার আছে, আপনি এখান থেকে কালারগুলো আর এগুলোও যদি পছন্দ না হয় আপনি বিভিন্ন কালার কাস্টম করতে পারবেন। এদিকে গিয়ে বড় ছোট করে প্রথমে আপনি ধরুন হলুদে যাচ্ছেন, হলুদ আসবেন, হলুদ এসে এবার এখান থেকে বড় ছোট করেন, এখান থেকে বড় ছোট করে আপনি আপনার মতো কালার চুজ করতে পারবেন। এই হলো এতটুকুই এগুলা। আবার এখানে এসে দেখেন একটা হচ্ছে কি ফন্ট। এখানে আপনি যদি ফন্টে ক্লিক করেন, এখানে ফন্টে ইটালিক, বোল্ড এগুলো করার সুযোগ আছে। তারপর এখানে বিভিন্ন ফন্টের সাইজ দেওয়ার সুযোগ আছে। এখানে বিভিন্ন ফন্টে যে কোনো একটা চুজ করার অপশন আছে। আর এখানে আপনি দেখেন যদি স্ট্রাইক আউট দেন, আমি আপনাকে দেখাই। আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এখানে ফন্টে এসে আপনি স্ট্রাইক দিলে ওই যে আগের মতোই আপনি যা করছেন সেটা কাটাকাটি হয়ে যাবে। Ctrl+Z দিয়ে আবার আগের পরে চলে যায়, আর ফন্টে আসেন। ওই যে আমরা তখন সুপারস্ক্রিপ্ট শিখলাম, এখান থেকে আপনি সুপারস্ক্রিপ্টটা দিতে পারবেন, সাবস্ক্রিপ্ট দিতে পারবেন, স্মল ক্যাপ দিলে দেখেন এগুলো ক্যাপিটাল হবে একটু ছোট করে। আবার অল ক্যাপ দিলে একটু বড় হয়ে যাবে। ক্যাপস দুটাই ক্যাপস, একটা বড় একটা ছোট। ক্যাপস মানে ক্যাপিটাল লেটার, আর হিডেন দিলে এটা হিডেন হয়ে যাবে, লুকিয়ে যাবে, থাকবে কিন্তু আপনাকে দেখাবে না। Ctrl+Z দিয়ে আবার আগের সময় চলে আসলাম। তারপর সুপারস্ক্রিপ্ট ডবল, এটা হচ্ছে ডবল দিয়ে দুইটা লাইন দিয়ে কেটে দেখাবে, দুইটা লাইন দিয়ে কেটে দিয়ে সেটা দেখাবে। এই হচ্ছে মোটামুটি এটা ফন্টের কাজ। এবার আসেন বুলেট করার সময় আমি Ctrl+Z দিয়ে আবার আগের পজিশনে চলে যাচ্ছি। এখন ধরেন আমি কথার এখানে প্রতিটা লাইনের আগে বুলেট দিয়ে যাচ্ছি। বুলেটটা কি দেখেন, বুলেটটা হচ্ছে এখানে বিভিন্ন ফরম্যাটে, এখানে বিভিন্ন কিছু আপনি যেমন ধরেন এরকম করে গোল দিয়ে যাচ্ছেন, প্রতিটা প্যারাগ্রাফের আগে একটা করে এরকম বুলেট দিয়ে যাচ্ছেন। তাহলে আপনি বুলেট দিয়ে দেন।
বুলেট হয়ে যাবে। এর আগে যদি আপনি দেন তাহলে বুলেটটা হয়ে যাবে, হয়ে গেল। দেখেন প্রতিটা আগে একটা করে বুলেট হয়ে গেল। কিন্তু আপনি চাচ্ছেন যে না প্রতিটা সেন্টেন্সের আগে করে বুলেট দেবেন, তাহলে আপনি এখানে একটা বুলেট দেন। আচ্ছা আমি একটা বুলেট আটটা নিই। বুলেট আমি ধরেন টিক মার্ক একটা বুলেট নিলাম। তারপর এখানে এখানে এসে জাস্ট আপনি এন্টার দেবেন, অটোমেটিক বুলেট হয়ে যাবে। তারপর একটা লাইন শুরু কোথায়, এখানে একটা লাইন শুরু এখানে বাংলাদেশ, দেখেন অটোমেটিকলি বুলেট হয়ে যাচ্ছে। জাস্ট এন্টার দিচ্ছি আমি, আর কিছু না। এন্টার। তাহলে আপনি বুলেট করতে চাইলে বিভিন্ন ধরনের বুলেটিং করতে পারবেন। এখন আপনি এখানে একটা বুলেট দিয়ে যাচ্ছেন, তাহলে এখানে সামনে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে বুলেট এসে আপনি একটা বুলেট ফরম্যাটটা দিয়ে দেবেন, হয়ে যাবে। তাহলে এটা দেবেন, নতুন করে দিতে হলে এখান থেকে সিলেক্ট কার যদি না আসে জাস্ট এখানে সামনে রেখে এখানে বুলেট এসে আপনি বিভিন্ন বুলেট চুজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের বুলেট আছে, আপনার চয়েসের বুলেটগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। অনেক সময় হাইলাইট করার জন্য বা অনেক সময় ক্রম অনুসারে যখন দেখায় তখন বুলেট দিয়ে থাকে। আর আপনি যদি এভাবে না দেন, এভাবে না দিয়ে আপনি 1 2 3 4 দিতে চান তাহলে সেটাও পারবেন। এখানে দেখেন আপনি কোনটা ফরম্যাট আছে, এখানে 1 2 3 এভাবে দেবেন, একের পর ডট দিয়ে দেবেন। দেখেন এখানে ডট দেখাচ্ছে, এখানে ডট দেখাচ্ছে, কিংবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবেন অথবা রোমান দিয়ে দেবেন, নাকি বড় হাতের এবিসিডি দিবেন, ছোট হাতের এবিসিডি দেবেন, নাকি ডট দিয়ে দেবেন। এগুলো সবগুলো এখানে আছে। আপনার যেটা ভালো লাগে আপনার বা আপনার আর্টিকেলটা বা আপনার লেখাটা লেখার সময় যেরকম প্রয়োজন আপনি এখান থেকে সেটা দিতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে আবার আগে ঘুরে চলে গেলাম। আর এটা এখানে দেখেন আমি ওয়ার্ড লিখছি, আমার এখানে দুই দিকে সমান আছে। এখানে দুই দিকে সমান, এটাকে বলে জাস্টিফাই, কারণ এটা এখানে ক্লিক করা আছে। এবার সিলেক্ট করে ক্লিক, আমি যদি এটাকে লেফট অ্যালাইন করতে চাই এবার যদি দিই, দেখেন যে পুরোটা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, এবার লেফট অ্যালাইন দিলাম, দেখেন এগুলো সবগুলো এখন লেফট অ্যালাইন দেখাচ্ছে। লেফটের দিকে সমান দেখাচ্ছে, রাইটের দিকে সমান না। আবার আমি যদি সেটাকে রাইট অ্যালাইন দিই, দেখেন তাহলে এদিকে রাইটের দিকে সমান করে দেখাচ্ছে, কিন্তু লেফটের দিকে আবার ওটা হয়ে গেল। কিন্তু বাংলাদেশ তো মাঝখানে থাকবে, তখন কি করবো আমরা, বাংলাদেশের এখানে যে কোনো জায়গায় ক্লিক করব, ক্লিক করে এখানে মিডল সেন্টার এটা দিলে অটোমেটিকলি সেন্টার। অথবা আপনি যদি পুরোটাকে সেন্টার করতে চান কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এভাবে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এটা দেওয়ার পরে চলে গেলাম। আর আপনি চাচ্ছেন শুধুমাত্র আপনার এই প্যারাটাই শুধু সেন্টারে থাকবে, তো আপনি সিলেক্ট করেন, জাস্ট সিলেক্ট করে সেন্টার দেন, তাহলে শুধু এই প্যারাটা আপনার সেন্টারে দেখাবে। অথবা আপনি যাচ্ছেন শুধু এই প্যারাটাই লেফট অ্যালাইন থাকবে, তাহলে এখানে লেফটে ক্লিক করেন, তাহলে লেফট অ্যালাইন যাবে। অথবা আপনি চাচ্ছেন শুধু এই প্যারাটা রাইটে ক্লিক করবেন, রাইট অ্যালাইন করবেন, রাইট। সাধারণত জাস্টিফাই করা পুরো আর্টিকেল লিখলে সাধারণত জাস্টিফাই করা থাকে, সেজন্য আমরা জাস্টিফাই দিয়ে দিলাম। আজকে পর্যন্তই। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করেন ভালো করে। আর আপনাদের কোথাও কোনো সমস্যা লাগে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেগুলো যত সম্ভব সমাধান করে দেওয়ার জন্য। আর আপনারা যদি ওয়ার্ড সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে চান, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সব সময়। ধন্যবাদ।